হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি তো ভেবেছিলাম আমাকে মর্নিং ওয়াকের জন্য উঠিয়েছে, কিন্তু দেখি না, বলছে স্নান করে নাও। কিন্তু ওরা মর্নিং ওয়াকের ড্রেসেই ছিল, আমি খানিকটা বুঝতে পারিনি। পরে যখন বলল স্নান করতে তখন বুঝেই গেছি। আর এই বালিহল থেকে বুঝতেই পাচ্ছেন আমরা যাচ্ছি তারকেশ্বর। ওরা মর্নিং ওয়াক লুকসেই ছিল, কিন্তু আমি একটু লিপস্টিক না দিলে আমার ভালো লাগে না, তাই জন্য আমি একটু সাজুগুজু করেছি। যাই হোক, বালিহল থেকে আমরা বালি স্টেশনে চলে এসেছি। এখানে এসে প্রায় মনটা হু হু করছে, 2 কদম দূরেই আমার বাড়ি, কিন্তু কিছু করার নেই। খুব তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছি, ট্রেন টু ট্রেন চেঞ্জ করে একদম সময় লাগলো না, বাড়িও চলে এসেছি। এই পেয়ে গেছি তারকেশ্বর লোকাল। খুব আনন্দ করতে করতে ফাঁকায় চলেও গেলাম। কখন গেলাম এলাম, এই রূপটায় আমি যাইনি, কিন্তু রাজেশ নিয়ে গেল, খুব ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। গাড়ি ফাড়ির থেকে আমার মনে হয় ট্রেন রুটটা সবচেয়ে বেশি বেটার আর ইজি। একদম গেলাম আর এলাম। যাকে থ্যাংক ইউ তাকে। পাথরের মোহরে তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। ট্রেনের মধ্যে বেশ সময় তো কাটছে, কিন্তু এই বাপ ছেলে দুজনে মিলে দেখছেন কিরম গান গাইছে। কোন সাগর পাড়ে যাবে না পাহাড়ে যাবে, কত সুন্দর গান গাইছে। বাপ ছেলের ভীষণ বন্ডিং। যাক, 2 বন্ধু মিলে এখন গান করতে করতেই ফাঁকা ট্রেনের মধ্যে এনজয় করছে, আর আমি ভিডিও করছি। কিন্তু এরই মাঝে হঠাৎ করে দেখি মাথায় কে ত্রিশূল দিয়ে গুতায়। ওরে, এ তো মহাদেব! আমি তো প্রায় চমকেই গেছিলাম। তারপর এরকম মজা ঠাট্টা করতে করতে কখন যে তারকেশ্বর চলে এলো বুঝলামই না। একদম নেমে পড়লাম বাবার দুয়ারে, একদম ফটো তুলতে রেডি। মা ছেলে বলেছিল মর্নিং ওয়াক, তাই জন্য একেবারে ঘরোয়া লুকেই বেরিয়ে গেছিলাম। সত্যি খুব আরাম পেয়েছি। আমাকে আগেই বলেছিল একদম শাড়ি টাড়ি পরে তামঝাম করার কোনো দরকার নেই। যাই হোক, ওর কথাটা শুনে বেশ ভালোই হলো। একদম হালকাভাবে গেলাম। কত ভক্তের সমাগম, তারকেশ্বরে পা রেখে ফেলেছি, কী ভাল লাগছে। ভেবেছিলাম তো এই শ্রাবণটায় আসাই হবে না, কিন্তু যাই হোক, আমার যে ভোলানাথ এত ভোলার সেটা আমি জানতাম। ঠিক নিয়ে এসছে, শেষ দিনে হলেও ঠিক নিয়ে এসছে। চারদিকে পরিস্থিতি সব কিছুর মাঝে তো ভেবেছিলাম আর আশাই হবে না। যাক, ঠাকুরের কাছে একটু বলে যাই আমার জন্য আর সবার জন্য। ভক্তদের দেখেও অবাক লাগে, কি ভক্তির টান, পা লেংড়ে লেংড়ে কেউ ফিরছে বাড়ি। ঠাকুরের তো কিছু নিশ্চয়ই কৃপা আছে, কিন্তু ঠাকুরের কাছে অনেক প্রশ্ন করব। এই দেখুন ভক্তরা কেমন হাঁপিয়ে খাওয়া দাওয়া করছে। যেমন যথারীতি টুকটাক দোকান, এগুলো পেরিয়ে আমরা ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে হাঁটছি। আর ঠাকুরকে বলছি যে এতদিকে চারদিকে যে এত কোলাহল, কখন শান্ত হবে। তার মধ্যে আমার ইনু তো ছোট, সে তো কথা বলেই যাচ্ছে। যাক, ওরও মজা হলো। তারকেশ্বর যাবে, তারকেশ্বর যাবে, অনেক দিন ধরে বলেছিল, অ্যাট লাস্ট পূরণ হলো। একদম পা রেখে দিয়েছি ঠাকুরের মন্দিরের দোরগোড়ায়। এই সামনে দেখুন মন্দির, একদম সামনে বাবার বাড়ি। বাবাকে আজকে অনেক প্রশ্ন করব মন ভরে, আর সবার জন্য প্রার্থনাও করব। এই সামনে দুধপুকুরের দর্শন পেয়ে গেছি। জানি না, মনটা খুব ভালো লাগে। তীর্থস্থান ঘুরতে কার কিরম লাগে জানি না, আমাদের কিন্তু খুব ভালো লাগে। আমার পরিবারের, আমার স্বামীর বলুন, আমার বলুন, সত্যি খুব ভালো লাগে। কিন্তু অনেক আজকে মনে খুব প্রশ্ন, যেটা বললাম। আস্তে করে সব ডালা টালা সাজিয়ে যা যা প্রসাদ নেওয়া হয়, বাবার ওই সামান্য প্রসাদ আর এই জলের এই কৌটোগুলো, কি ভাল লাগে দেখতে। একটা নিলাম, ইনু একটা নিয়েছে, ও নাকি ঢালবে, অনেক 1 বছর ও ওয়েট করেছে, তাই ওকেও একটা দেওয়া হলো। ও খুব তো খুশি, অনেক কথা বলছে, ঠাকুরের গল্প, এই গল্প সেই গল্প। যাক, এবার আমরা চলবো ঠাকুরের উদ্দেশ্যে। একটু দুধপুকুর, এখানে একটু পা ডুবিয়ে নিলাম, একটু জল ছিটিয়ে নিলাম। কিন্তু এই রাজেশটা পাগল, আমি ক্যামেরা ধরেছি, দিয়েছে আমার মুখে জল ছিটিয়ে। বদমাইশি আর কি। ইনু তো খুব হ্যাপি, কিন্তু এর মাঝখানে রেখে গেছে, কে একজন মাথার উপরেও জল দিয়ে দিয়েছে, খুব রেগে গেছে। এই দেখুন সামনেই আসছে বাবা। আর তো ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্যই একটুখানি আর ভিডিও করতে পেরেছি। আর প্রচুর স্লিপ, বাপরে বাপ। বাচ্চার নাম নাম রেখে ববিপালি চৌধুরী। পুত্র সর্বাপদ শান্তিপূর্বক সপরিবার মঙ্গল কামনা ধর্ম দীপকে দিয়ে যথারীতি পুজোটা করে নিয়ে এবার জলটা নিয়ে বাবার দিকে যাচ্ছি। আর তো ভিডিও করতে পারবো না আজকে। ওই মায়ের একটা মন্দির আছে পিছনে, সেই দিক দিয়ে ঢুকেছি। আজকেও বেশ ভিড় ছিল, খুব একটা কম ভিড় ছিল তা না। এই দেখুন, এরপরে কিন্তু আর ভিডিও করতে পারবো না, প্রচুর পিছল, বাপরে বাপ। তারপর পুজো দেওয়া কমপ্লিট, এবারে এসছি। আমাদের পুজো এখন কিন্তু শেষ, সব হয়ে গেছে।
এই লাস্ট মুহূর্তে হাসি, কিন্তু ইনুর একটু ইচ্ছা ছিল আরেকবার দুধ পুকুরে গিয়ে একটু চুববে, কিন্তু চুবানো তো সম্ভব না, যার জন্য একেবারে বাড়ির জামা পরে গেছিলো। কিন্তু চুবালাম না, ওকে আরেকটু খেলতে দিলাম। এখানে আমরাও কিছু ফটো তুলে বাড়ি চলে এলাম। যাকে ব্লগটা কেমন লাগলো আপনারাও বাবার কাছে প্রার্থনা করুন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। ব্লগটা শেষ করলাম, টাটা।